যে আমরা হাঁটতে পারি না, দখল করে নিছে, আমরা অসহায় না? তাহলে এইগুলো কি? এটা ফুটপাত না। এই যে রাস্তা ব্লক করে দাঁড়াইছেন, কারো পারমিশন নিছেন? আচ্ছা, ফুটপাত যদি না থাকে এই জায়গা দিয়ে মানুষ হাঁটতে পারবে না? অল্প অল্প করেই হবে, অল্প অল্প করেই হবে। আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে ও আমার কাছে 2 বছর দিয়ে আমার কাছে বলে। আপনি যে জায়গায় বসছেন যদি কেউ আপনার লাগাই দেয়, মানে সবাই দেখতেছি দোকান থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, এটা কেন? এই যে রেখে সরাই দেন। আচ্ছা, আপনি সরে যান, সরে যান। মানে আমরা রাস্তা থেকে তাদের সরতে বলতেছি আর তারা আমাদের উপরে চড়া হয়ে যাচ্ছে। সরিয়ে দেওয়া উচিত না? জি সরিয়ে দাও। ঠিক আছে ভাই। আপনি তো পুরো বাজারই নিয়ে নিছেন। গরিব মানুষ কি করবেন? গরিব মানুষ কি 2টা দোকানের মালিক হয়? গতকাল ঠিক এইখানে তীব্র গতিতে আসা একটি অটোরিকশার ধাক্কায় জীবন চলে গিয়েছে ছোট্ট একটি বাচ্চা। আমার ছেলে যেভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি চাই না তার কোনো ছেলেমেয়েরা এইভাবে ছোট বাচ্চারাও রোড অ্যাক্সিডেন্ট হয়। আমি চাই যে এই দক্ষিণখান রোডে কোনো অটো চালিত রিক্সা চলবে না, সব পায়ের রিক্সা চলবে, এটাই আমার ইচ্ছে। আপনারা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো ছাড়া হয়েছে কিছুদিন আগে। যেহেতু রাস্তাটা খুবই নতুন, যার কারণে তারা কিন্তু অতিরিক্ত গতিতে এখানে রিক্সাগুলো চালাচ্ছে। তো এইভাবে প্রতিনিয়তই কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছেই। আর পিছনে আপনারা যে বাসাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ছোট্ট বাচ্চাটির বাসা এবং তার খাটিয়াটা কিন্তু এখানে রাখা হয়েছে। তাকে এখন পর্যন্ত হসপিটাল থেকে আনা হয়নি। তো এখানে যে সকল মানুষগুলো রয়েছে সবাই হচ্ছে এলাকাবাসী। যে ও আমার এখানে পড়তেছে হলো 2 বছর যাবত। বেশিরভাগই আমরা দেখি ওই দাদু ওকে নিয়ে যায়, কিন্তু কালকে ও একা গেছে, এখানে হাঁটতে হাঁটতে আসতেছে, ওই হাতের থেকে টাকাটা উড়ে চলে গেছে। তারপর ওর টাকাটা এমনি ধরতে গেছে, আর অটো এত গতিতে আসছে যে ওই একেবারে ব্যাটাই থাকে, আর যেখানে পা দেয় ওইটা উল্টায় ওই মাথা উপরে পড়ছে। আর সাথে সাথে এমন একটা আওয়াজ হয়েছে যে কিছু একটা মানে ফুটছে, এমন একটা আওয়াজ। মানে আমার কাছে সবচেয়ে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে ও আমার কাছে 2 বছর দিয়ে আমার কাছে বলে যে আমার ছেলের মতো বয়স, এমন একটা বাচ্চা যে এভাবে চলে যাবে, এটা আমি কখনই করতে পারিনি। হুজুরকে আপনারা এখানে দেখছেন কান্না করে দিচ্ছে, কারণ হুজুরের ছাত্র ছিল এই বাচ্চাটি। রাস্তাগুলো নতুন করার কারণে এখানে যে অটো রিক্সাগুলো রয়েছে এগুলো তীব্র গতিতে চলে, ওরা কোনো কিছু খেয়ালও করে না। রিক্সাগুলোর কিন্তু ব্যালেন্স নেই, আপনারা সবাই জানেন। যদিও এটা বাংলাদেশের মধ্যে একটি নিষিদ্ধ যানবাহন, তারপরে এগুলো সচরাচর আমাদের সব জায়গায় কিন্তু চলমান। এরকম একটি অটো রিক্সার ধাক্কায় কিন্তু এই ছোট্ট বাচ্চাটির প্রাণ গিয়েছে। আইনি ব্যবস্থা এবং এলাকার সবাই যদি এটা উদ্যোগ নেয় তাহলে একটা কিছু হওয়া সম্ভব। এই অটো রিক্সাগুলোর বেপরোয়া গতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এরকম খাটিয়া আপনার আমার জন্য প্রস্তুত হতে পারে। আচ্ছা, রিক্সার গতিটা কেমন ছিল? রিক্সার গতি আপনার অনেক কি গতি ছিল, অনেক স্পিড আসছিল আর কি। আচ্ছা, এর জন্য বাড়িটা খেয়ে মাথার উপরে ব্রেক করছে, যে এই জন্যই রিক্সার উল্টেছে। যদি আস্তে স্লো ভাবে যেত তাহলে আপনার হয়তো এই দুর্ঘটনা হতো না। তোমাদের আসলে একটু চলাচল সাবধানে করো, হ্যাঁ, সবাই একটু জানলো যে কিভাবে হয়েছে। একটা শব্দ হয়েছে, আমি মনে করি হয়তো 2টা গাড়ি রানিং গাড়িগুলো চলে, 2টা গাড়ি মানে বাড়িটারি গাইছে, লাভ দিয়ে বাইরে এলাম। আর একটা পিছিয়ে না দাঁড়ায় বাচ্চা গাড়ি নিচ্ছে, আমি গাড়ি ধরলাম, আমি আগে গাড়িটা তুলি, তুললে পরে ড্রাইভারটা আর একটা লোক আছিল, ওরা পড়ে ছিল, আমি তাড়াতাড়ি গাড়িটা ধরেন এটা তুলি, তুলে দিয়ে বাচ্চাটা নিচ্ছে। বাচ্চাটার এই জায়গাটার মাঝে ওই যে গাড়ির ব্যাটারি যে রডটি তাহে ওইটা এই মাথায় পড়ছে। আমি গাড়ি তুললা সেটা রক্ত দিয়ে যে বাসা, হ্যাঁ রিক্সা উল্টে বাচ্চার উপরে পড়ে রয়েছে। আমি পরে ড্রাইভারে বললাম যে ভাই তাড়াতাড়ি আপনি মেডিকেল নিয়ে যান। তো রিক্সাটা করছে কি ওই ঘুরায় আবার টান দিয়ে গেছে, পালাইতে গেছিল, পরে আরেকটা লোকে ঘুরায় ধরছে। এই দোকানটা হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছিল সেটার খুবই একদমই পাশে। তো উনি কিছুটা দেখেছিল, যার কারণে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। আপনারা যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, গতকাল কিন্তু এই মাদ্রাসায় ও ক্লাস করেছিল। ও জানতো না যে আজকে আর ও ক্লাস করতে পারবে না, ওর জীবনটা এইভাবে অটোরিকশার ধাক্কায় চলে যাবে। আমাদের যেটা মূলত সমস্যা সেটা হচ্ছে এই যে ফুটপাত বসার কারণে যে ফুটপাতগুলো দখল করছে তারা, আমরা কিন্তু স্বাভাবিকভাবে এখান দিয়ে হেঁটে যাব, তবে আমরা কিন্তু হাঁটতে পারছি না, কারণ ফুটপাত বন্ধ হয়ে গেছে। ফুটপাত নেই আমাদের। ফুটপাত নেই না, তাহলে এইগুলো কি? এটা ফুটপাত না। এটা কি? এটা আপনি তাদের জিজ্ঞেস করেন, আমাদের ফুটপাত না। আপনি যেহেতু বলছেন নাই, তাহলে আপনার বলতে হবে। আমাদের চলার জায়গা নেই। হ্যাঁ, আপনি যে বলতেছেন এটা তারা দখল করছে, এর চেয়েও আপনি দেখেন ভালো করে পুরোটা রাস্তা ঘুরেন, তখন বুঝতে পারবেন কেন বলছে ফুটপাত নেই আমাদের। আচ্ছা, ফুটপাত যদি না থাকে এই জায়গা দিয়ে মানুষ হাঁটতে পারবে না? এখানে হাঁটার জন্য সে ব্যবস্থা করেন না আপনারা এখন। এই জন্য কি মানে এই জন্য কি এটা ব্লক থাকবে? ব্লক তো কেউ করে নাই, আপনার ব্লক করছে কে? এই যেটা কি, এই যে এখানে বসানো সামনে দেখতেছেন আপনি, আপনি পুরোটা দেখেন। আমরা পুরাটাই দেখতেছি, পুরাটাই দেখাইতেছি। আপনি কসবাতে ঘুরে আসেন, আপনার স্থাপনা এখানে, আপনার বিল্ডিং এর ওয়াল এখানে, আপনি কি সেটা কি করবেন? এখন
এখন আমরা আগে ছিলাম ইউনিয়ন পরিষদ, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্থাপনা যেখানে ছিল আমরা একটা হচ্ছে আবাসিক আর একটা হচ্ছে বাণিজ্যিক। আমি চাইলে এই জায়গায় কিন্তু বাণিজ্যিক করতে পারবো না, যেটা আবাসিক, তাহলে সেটা আমাদের ভিতরে করতে হবে। হ্যাঁ আর যখন বাণিজ্যিক হবে, বাণিজ্যিক কিন্তু রাস্তার সাথে বিরাট জায়গা রাখবে, তারা পার্কিং এরিয়া জায়গা রাখবে। সেটা যখন ইউনিয়ন পরিষদ ছিল সেই ক্ষেত্রে আমরা যেখানে বিল্ডিংটা রাখছি সেখানে আমাদের এটা রয়ে গেছে দায়িত্ব ছিল, এটা রয়ে গেছে অ্যাকসেপ্টেবল ছিল। হ্যাঁ এখন যখন সিটি কর্পোরেশন হয়েছে, এখন আপনাদের জায়গাটা তো আমরা মাগিয়ে নিতে পারবো না, অথবা আমার জায়গাটা কেউ মাগিয়ে নিতে পারবে না। আমাদের একটু সময় দিতে হবে, সরকারের টাকা লাগবে আমার জায়গা নিতে, তারপর আমাকে সময় দিতে হবে আমার ভাঙার জন্য। এটা যদি 100 ফিট বললেই হয়ে যাবে না, সেটার একটা সময় লাগবে। এখন যেহেতু আমাদের রাস্তা হয়ে গেছে, আমাদের 100 ফিট পরবর্তীতে স্টেপ হবে। তো যেই রাস্তাটুক আছে যেখানে ফাঁকা আছে সেই জায়গাটুকু তো আমরা ছেড়ে দিতে পারি, যেটা আছে। যেমন এই জায়গাটা চলাচলের উপযোগী, একটা মানুষের চলাচলের উপযোগী, সে তার বিল্ডিং ওইভাবে করছে। যেইখানে ফাঁকা আছে সেইখানে তো আমরা চলাচলের উপযোগী রাখতে পারি। পর্যায়ক্রমে করবেন আপনারা, আপনারা তো পর্যায়ক্রমে আসতেছেন, পর্যায়ক্রমে একটা অসহায় লোক তো চাপ দেবেন মানে এই 10 মিনিট এইখানে কিন্তু সবাই অসহায়, আমরা অসহায়। এই যে আমরা উঠাইতে আইসা কিন্তু পারলাম না, যে একটা লোকের কথা বললে ভাই আমি তো অসহায়, না, আমরাও অসহায়। ডাইরেক্ট অসহায়। ওই যে আমরা হাঁটতে পারি না, দখল করে নিছি, আমরা অসহায় না। একটা বলবো কোথায় যাবে, এই যে দেন এই যে অটোটা দাঁড়া গেছে, এখন দেখেন কোথায় যাবে। হ্যাঁ, এই জন্য আমরা আস্তে আস্তে হবে, সেই আস্তে আস্তেটাই আমরা হবে আমরা চাই অল্প অল্প করেই হবে, অল্প অল্প করেই হবে। এই যে রাস্তা ব্লক করে দাঁড়াইছেন, কারো পারমিশন নিছেন? এই মাত্র জানেন লোকের ভিড় দেখতে আপনি প্রতিদিন দাঁড়ান না, আজকে প্রথম? এই মাত্র খালি লোক দেখতে কার হয়েছে, আমরা এই সাইডে মাল বেছি কাজ করি। আর কখনো দাঁড়াবেন না, এই মানুষ চলাচলের জায়গা এটা, ঠিক আছে, ঠিক আছে? মানে লোকের ভিড় দেখে দাঁড়াইছে এটা। আচ্ছা ঠিক আছে, আর দাঁড়াবেন না। কালকে কি বসতে মানা করছে না দোকানদার? কবে করবেন আপনি? কত 10 মিনিট আছে চালু করলাম। 10 মিনিট পরে আমরা আবার আসতেছি, গাড়ি যাতে এখানে না থাকে, ঠিক আছে? 10 মিনিট পরে আমরা আবার আসতেছি, এর বক্তব্য নেই। চলো। রাস্তার পুরো মাঝখানে এসে পড়ছে তারা। আজকে ওই যে বাচ্চাটা মারা গেছে দেখছেন? হ্যাঁ এটা না না এটা আমরাও একমত, এটার কোনো ই নাই, দ্বিমত নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা এটা কার? এটা কি আপনার দোকান? আচ্ছা, আপনার দোকানের সামনে কে বসতে দিছে? এটা মূলত হয়েছে কি মার্কেটের মালিকই আর কি বসতে দিচ্ছে। মালিকই বসতে দিছে এখানে? আমাদের কিছু বলার মতন একটা দামি দামি টেলের সামনে একটা দোকান আপনার নিজের, এখানে মালিক বসাবে, আপনি এটা প্রতিবাদ করবেন, বাকিটা আমরা দেখবো। হ্যাঁ, যে মানুষের উপযোগী চলাচলের উপযোগী করার জন্য সাংবাদিকরা আসছিল, ভাইয়েরা আসছিল, তারা মানা করছে, এটা উপর মহলে যাবে। ইভেন আমরা সচিবের সাথে কথা বলছি, আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব কিছু তখন আপনার হাতাহাতি হবে, কারণ এই ফুটপাত তো তার না, ফুটপাত হলো জনগণের। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দায়িত্ব যেটা আছে এইখানে এটা বসে দোকান কি আপনার? দোকান আপনার? আমি ওরে আমি জিজ্ঞেসি যে তুই এখানে বস না না না, আমি জানি তো কে কি বসেছে, আমি জানি। আমারে ডাইরেক্ট শিবা বলছে ওটু। এটার দোকানের মানুষ কই? আপনি? আপনি কি প্রতিদিন বসেন? এই যে আজকে একটা বাচ্চা মারা গেছে দেখছেন? এই ফুটপাত বন্ধ, যার কারণে মানুষ কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। সবাই তো না ভাই, একজন একজন করে সরতে হয়। অসুবিধা নেই, একদম আমরা কি করতে হবে আমরা চাই না। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমরাও চাই না আপনাদের ক্ষতি হোক, কিন্তু আপনারা সরে যান। মানে আমরা চাচ্ছিলাম এখান থেকে যত ফুটপাত আছে এগুলো উঠিয়ে দিতে। আমরাও চাচ্ছি ফুটপাত না থাকুক, আমরাও চাচ্ছি পরিষ্কার থাকুক, সব সুন্দর থাকুক। একটা দোকানের সামনে সে নিবে, আরেক দোকানের সামনে থাকলে সে নিবে, আরেক দোকানের সামনে থাকলে সে নিবে। আর আমরা চাচ্ছি এখান থেকে শুরু করে কষাইবাড়ির আগে ফাঁকা হওয়া দরকার। এই উদ্যোগটা কষাইবাড়ি নিয়ে খুব দ্রুত দরকার। কষাইবাড়ি থেকে আসতে যেতে পারতেছি না, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভোরটা বাজারে চলে যান, ঠিক আছে? এটা ক্লিয়ার করেন, এই জায়গাটা ক্লিয়ার করেন। এই জায়গাটা ক্লিয়ার করতে কতক্ষণ লাগবে? না না, আজকে শেষ করে আলে, আজকে সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা তো শেষ করে আলে। আপনি বলতেছেন আজকে? আজকেই শেষ, আজকেই শেষ। আর বুঝবেন না। আপনার বুকের বাসা, ঠিক আছে? টটা আইছে, বাচ্চা মেরে লাইছে, তাই না? বিষয়টা তো এরকমই হয়। তাহলে আপনারা না কিনলে এরাও থাকবে না। কখন সরবেন ভাই? এখন বললে এখন চলে যাবো, তো একটু সরে যান ভাই। হ্যাঁ, সরে যান এখান থেকে। বাচ্চার অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়। আচ্ছা চলে যাবো। আচ্ছা, ধন্যবাদ। এই জায়গায় দাঁড়াবেন না, ঠিক আছে? বসেন তাহলে ভিতরে, বসলে ভিতরে, এই বাইরে বসার কোনো জায়গা নাই। বসেন, আপনি জানগা টুল নিয়ে আসছেন, আপনি টুল উঠে যান, চলে যান, টুল নিয়ে জানগা। আপনি কিন্তু রাস্তার পুরো মাঝখানে আছেন। হ্যাঁ, দাঁড়ায় না এই জায়গায়। চালানোর বয়স হয়েছে, গাড়ি চালানোর বয়স হয়েছে, আইডি কার্ড আছে, আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স।
আইডি কার্ড আপনি একটা সুনামধন্য প্রতিষ্ঠানের গাড়ি চালান, আইডি কার্ড যদি থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন। অবশ্যই ভাই, ঠিক আছে। আপনারা কি ডানে বসাই দিছেন? আপনার ক্ষমতা আপনার দোকানের মাঝখানে। এই জায়গায় স্বামীর কথা না, এই জায়গাটুকু যে আপনাদের দোকানের শিওর মানে আপনি সাউনিটা কে বললো আপনাকে এই ইনফরমেশন ছাউনিটা দিছে যাতে আপনার দোকানের যাতে ভিতরে ময়লা না যায়, কিন্তু ছাউনি দিছে মানে যে এই জায়গাটা আপনাদের, এটা আপনারা শিওর যে এই জায়গার এই রাস্তার জায়গাটুকু আপনাদের। মাইক ধরা লাগবে না, না আপনি ভদ্রভাবেই তো কইতাছি। এই জায়গাটা আপনাদের শিওর। আপনি যে বললেন এটা আমি বসতে দিছি আমার জায়গায় আমার জায়গা আমার এখানে আপনারা সব ক্লিয়ার করে দেন। আরে তাহলে সবাই ক্লিয়ার হবে, আমিও ক্লিয়ার করে দিব, আমার তো সমস্যা নাই। এই জায়গাটা তো 10 জনের জন্যই তো। না না 10 জনের জায়গাটা 10 জনেই তো আপনারা বসার জন্য। আর না আটকে পিছে লয়ে যান। আগামীকালকে দয়া করে থাকবেন না আপনি আগামীকালকে থেকে কিছু বলবেন এই মাল রিসার্চ করার পর আমি আর মনে হয় আর বলবেন না শিওর তো দোকান আমার ভিতরে, আচ্ছা ঠিক আছে আমি দোকানের ভিতরে থাকি। আচ্ছা ঠিক আছে তাহলে মাল দিয়ে আজকে আনছি, আমি তো জানি না, জানলে তো অবশ্যই মাল দিয়ে আমি আনতাম না। আপনাকে কত সময় দিলে আপনি এখান থেকে এখানে আর বসবেন হাইটা যাবে। 2টা দিন সময় দেন, আমি আর এখানে বসবো না, সেই প্রতিশ্রুতি আপনি দিবেন। ঠিক আছে স্যার, আমরা কতদিন তিনটা দিন সময় দিলাম, আমি মাল দিয়ে 3টা দিন সময় দিলাম, আমি মাল দিয়ে গুছাই এলাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা আপনার বক্তব্য, আমরা জি। রেকর্ড করে নিলাম। এই জায়গাটা পুরোটা ছেড়ে দিবেন, ঠিক আছে? এখানে যে দোকানদারি করে ও দোকানদারি করে, ওরে ও দোকানে আমি এখানে আসবে এইভাবে। দেখবেন আমি এদিকে হাঁটবো। তাহলে কি হবে, রাস্তায় কেউ যাবে না, বুঝতে পারছি? তো না করছি তারপরে হচ্ছে ওই যে মুরব্বি আসছে মনে হয়। গতকালকে একটা অ্যাক্সিডেন্টে বাচ্চা মারা গেছে, শুনছেন? গতকালকে দক্ষিণখানে 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মানুষ যদি মেন রোড দিয়ে হাঁটে তাহলে অ্যাক্সিডেন্ট হবেই, আর যদি আমরা সাইড দিয়ে হাঁটি তাহলে হয়তো অ্যাক্সিডেন্টের পরিমাণটা কম হবে। ওই সাথে আপনারা এগুলো সরাই দিবেন। এখানে বসতে আজকে আরেকজনের বাচ্চা আপনারা সহযোগিতা করেন, মানে অবশ্যই আমরা বলে গেছি, সহযোগিতা বলতে আমার সামনে, মানে আমি না করে দিতেছি, আপনারা একটু বলে দিয়ে যান, আমরা বেশ তাহলে কয়েকবার বলে গেছি, আপনাদের লোক ওনারা চাপ তাহলে চিন্তা করেন যে আপনারা আপনার অধিকার আছে, আমি পোস্ট দিব না। সেটাই যে আমরা তো বলি না, আপনারাও যদি একটু বলেন তাহলে মনে করেন যে করে এই জায়গায় ইভেন আমাদের কাছে সচিব সাহেব বলছেন যে জন দোকানদার এখানে সামিল থাকবে, সে ফোর্স না করবে, তার লাইসেন্স থেকে শুরু করে সামনে আমি না করে দিব, আপনি আপনি বসতে দিবেন না, না আমি দিব না, বসতে দিবেনই না। ঠিক আছে এই জায়গায় বসার তার আপনি কোনো অধিকার দিবেনই নাই। না, আমার দোকানের সামনে আমি দিব না। তাদের দোকানও বন্ধ আপনি করা না হবে। দিলে তাদের কোনো ক্ষমতা নাই। না 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 না, আমি বসতে দিব না, আমার তো দরকার নাই। আর এদিকে মানুষ হাঁটতে পারে। ভাই আর বিশ্বাস করেন আর না করেন, আমি জিজ্ঞাসা করেন, আমি 1 টাকা নিয়ে এখানে গত কয়েক বছরে বাইরে বলছিলাম আমারই সমস্যা, আমার নিজের গাড়ি আছে, আসলে আমি আমার গাড়ি আমার জায়গা সামনে আমার গাড়ি রাখতে পারি, গাড়ি রাস্তায় পিছিয়ে একটা গাড়ি মেরে দিতে পারে, এটা করা এমন রাখতে পারবে না, 2 দিন পরে এমন রাখতে পারবে। আগে থেকে যদি সুন্দর হয় তাহলে সবচেয়ে ভালো। আমি যথেষ্ট বলার ট্রাই করতেছি ভাই, এই জায়গায় আর বয়েন না, বুঝছেন? সবাই যেমনি বলে এমনি চলে, এই জায়গায় রাজুর ব্যাপারে মানা করে দিয়ে। যদি দক্ষিণখানের রাস্তাটা এরকম থাকতো যে 2 পাশে ফুটপাত নাই, তাহলে দেখতেন রাস্তাটা দেখতেও কত সুন্দর এবং হাঁটা চলাচল করতেও কিন্তু মানুষের খুব সুবিধা হচ্ছে। এখন রাস্তার কোনো প্রান্তেই ফুটপাত নেই, রাস্তাটা খুবই সুন্দর। আমরা চাচ্ছি পুরো দক্ষিণখানটা যেন এরকম ফুটপাত মুক্ত হয় এবং অ্যাক্সিডেন্ট একটু কমে। কালকে একটা ছেলে মারা গেছে, রাস্তার জায়গা ছিল না বিদায়, অথবা অসচেতন, যে অ্যাক্সিডেন্টে বুঝছেন? কার কারণে আপনার এই জায়গায় মারবে? আপনি কি এখন রাস্তায় আছেন না ফুটপাতে আছেন? এখানে দাঁড়াইছেন কার কারণে? ওনার কারণে দাঁড়াইছি। এখন যদি আজকে এখন একটা রিক্সা বা অটো এসে যদি আপনারা মাইরা দেয়, দোষটা কি অটোলার হবে না ওনার হবে? কার হবে? মানুষ কারে বকা দিবে? অটোওয়ালারে বকা দিবে। কিন্তু আদৌ কি অটোলার দোষ না আমাদের ফুটপাতে যাওয়া উচিত? হ্যাঁ সেটাই, ওটা তো আমাদের দোষ না, ওনার দোষ, এটা আপনাকে বুঝতে ওনার হবে। দোষ তো, তাহলে ওনার থেকে আমরা কিনবো না, ওনাকে এখানে থাকতেও দিব না। ঠিক আছে, ঠিক আছে? টান দেন এটা টান দেন। একদিনে চালু হওয়ার পরে 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই আপনি কি ওনারা এখানে বসতে দিছেন?
কোন কথাটা বলছি? যে আমি যদি আরেকটা বসাই দিলে আপনার দোকান শেষ। তার মানে এরকম ভাবে দিবেন না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এরই সব যাইতেছে তো আর থাকলে আমি এদিক থেকে এদিক দিয়ে রেখা। হ্যাঁ ঠিক আছে। এটা কার? এটা তো ভিতরে ঢুকাইবা। বাইরে না, ভিতরে ঢুকালাও। ভিতরে ঢুকালাও। ওভারটাই সরাই যাচ্ছে। দোকান পুরো খালি থাকবে না, সব ভিতরে। এই কিছু থাকবে না, আপনি দরকার হলে ছোট করে দেবেন যাতে আপনার দোকানে পানি না ঢোকে। মানে সবাইরে দেখতেছি দোকান থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, এটা কেন? আমি তো বাইরে না, দোকানে এলাকায় এখন ঘটনা লিক সার্ভার নিয়ে গেছিলাম। রিক্সাটা তো আপনি গাড়ি তো এই জায়গায় রেখে দিচ্ছেন, বুঝা দিতেছে আপনার এই জায়গায় গাড়ি থাকে সবসময়। না এই জায়গায় থাকে না, গাড়ির ভিতরে থাকে। সরাই দিবেন? কখন সরাবেন? এই যে এখন সরাই দেব। ধন্যবাদ। ঠিক আছে, দোকান আছে, দোকানের ভিতরে একদম চাপাইয়া তোমার এখানে বসার দোকান, তুমি ওইখানে এটা রাখবা। ঠিক আছে, ওইখানে আমরা চলাচল করতে পারি। ভাই এমন না যে আজকে সরাইছেন কালকে আবার দিবেন? না কালকে তো আর দিব না। দিবেন না? দিব না। থ্যাংক ইউ। সেটাই দোকান আছে না, এটা যদি না থাকে ফুটপাত চাইরা তুমি যা খুশি তাই করো। ওই দোকান রাইখা ফুটপাতে আসার কাহিনী কি বলো? দোকান তো ভাই সবজি তো আর ভিতরে রাখতারি নাই আগে, এখন উপরে সিঁড়িতেই বসতাম আমরা, সবসময় এখানে বেশি। এখন নতুন রাস্তা হয়েছে এই জন্য এর লেগে উপরে উঠে যাইব। সরাই দিবা তো? ইনশাল্লাহ সরাই দেবো। আর কেউ যদি বসে তুমি নিজের দায়িত্ব সরাই দিবা? এখন না আমরা ভাই ছোট মানুষ, কইলে তো অনেকে শুনতে চায় না। ছোট সবাই মিলে একত্র হইলেই বড় হয়। এটাই ঠিক আছে? বলবো, সমস্যা নাই ইনশাল্লাহ। তুমি আর বইছো না? থ্যাংক ইউ। এটা আপনি ওনারা কাজ করলে পরে সরাবেন। এটা মার্কেটের মালিক যদি বলে সবাই আপনি মার্কেটের মালিককে ডাক দেন। এখানে হাঁটার জন্য, এটা আপনি হাঁটতে পারবেন, যেমন আমি হাঁটবে, আপনিও হাঁটবেন। জি ওইটাই, ওই জন্য। মাগরিবের পর জানাজা হইছে মার্কেটের সিঁড়ি এটা। সিঁড়ি এটা। হ্যাঁ, সিঁড়ি দিয়ে না রাস্তা দিয়ে যখন হাঁটি রাস্তা দিয়ে হাঁটবো। হাঁটে না, ফুটপাত দিয়ে মানুষ হাঁটে। হ্যাঁ। রাস্তা দিয়ে গাড়ি চলে। এখানে এটা কোন দিক দিয়ে? ফুটপাথের সাইড দিয়ে কি রাস্তা আছে? যখন এটা খালি থাকবে, একটু খালি হ্যাঁ। থাকবে, এটাই ফুটপাত। হ্যাঁ এটা সিটি কর্পোরেশন হইছে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে ক্লিয়ার করেন, পুরাটা ক্লিয়ার করেন, একবারে মানুষকে পুরো ক্লিয়ার করেন, চলে পুরা করেন, সমস্যা কি? 10 জনে যাইতে হবে, একজন তাই হইব নাকি? হ্যাঁ, বাইরে করেন, সমস্যা কি? ওটাই তো আমরা বাজার থেকে আসছি। একমাত্র আপনি মনে হয় বেটো দিলেন যে আমি না না বেটো না, এটা তো মার্কেটে সবাই আসছে না। একমাত্র আপনি বললেন যে আমি আমার মার্কেটে আছি। তাহলে আমরা আশা রাখি এটা আপনি উঠাই লাগছেন। উঠাই দেবো। ওকে, থ্যাংক ইউ, এটাই চাচ্ছি, আর কিছু না। ক্লিয়ার করেন, সমস্যা না, আমরা ক্লিয়ার করলে এটা আরো ভালো, সবার জন্য সুবিধা। ভাই আপনি যে জায়গায় বসছেন যদি কেউ আপনার লাগাই দেয়, আগে থেকে বসতেছি, কতদিন ধরে বসেন? এই ধরেন 1-1.5 বছর। আপনি তো দেখতেছেন যে রাস্তার দাগ হচ্ছে আপনার পিছনে সাদা। হ্যাঁ, অনেক দূরে, আপনি পুরো রাস্তার মাঝখানে বসে আছেন। বলেন বলেন। ঠিক আছে, আমি হরাই দিতেছি। তাহলে আপনি ও পিছনে চলে যান। পিছনে যে বসেন, মানুষ কিনলে এমনি কিনবে। রাস্তা মাঝখানে বসে। যান, এখন চলে যান। যাক, এখন চলে যান। হরাই দিতেছি তো, একটু আমি তো হরাই দিতেছিলাম। কথা বলবো নাকি? তোমার তো কথা বাইরে প্রথমেই বলছে আমি হরাই দেবো। আচ্ছা ভাই, রাখবে না, কথার উত্তর দেন ভাই। রাস্তা এটা দেখো না। আপনি দেখেন, আপনি রাস্তার দাগটা দেখেন। এখানে অনেক আমরা কষ্ট করতেছি। কথা আচ্ছা, কষ্ট করছি কাদের জন্য? কথা কইতেছি, মাঝখানে তো কথা দরকার ছিল। আচ্ছা, আপনি সরে যান, সরে যান। হরাই দিতেছি, এতদিন কথা অ্যানসার দিবা না, তোমার কথা জিজ্ঞেস করতে হ্যালো উত্তর দিতেছি, আমি কয়জন লোক উত্তর দিব? তোমার বললে কথা কই? আচ্ছা, এখন কথা না রাগ করেন না, ভুল আপনারই, রাগ করেন না। সরেন, সরে দাও। এর পরের কোয়েন না, এমন কইরা কোয়েন না। হ্যাঁ, পিছে এই যে থাকেন, সুন্দর সমস্যা নেই। রাস্তার দাগ আছে, দেখেন সাদা দাগ। ঠান্ডা মাথা, আমরা কিন্তু ভাই ঠান্ডা মাথা আপনাদের জন্য কাজ করতেছি। হ্যাঁ, এটাই। আর বলবো না।
কলা কি ফুটপাতে হইছে? ওই জায়গায় পুরোটা দোকান দিয়ে লাইছে। মানে আমরা রাস্তা থেকে তাদের সরতে বলতেছি আর তারা আমাদের উপরে চড়া হয়ে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। ভাই রাস্তার মাঝখানে ভ্যান কেন? ভাই দোকানপাট নাই তো এই কারণে, রাস্তা খালি ছিল এই কারণে এখানে এক সাইডে দাঁড়াই। মাঝখানে দাঁড়াইলা না কেন? না ভাই মাঝখানে দাঁড়ালে তো আমার বেড়ে অন্যায় হয়ে যাবো গা ভাই। তুমি কি এখন রাইড করতেছো? না এটা আসলে রাইট না, এটা রঙেই আছি। অন্যায় করতেছো না? হ্যাঁ এটা অন্যায়। সরিয়ে দেওয়া উচিত না? জি সরিয়ে দাও। ঠিক আছে ভাই, সরাই দাও। হ্যাঁ ঠিক আছে ভাই। আর বসবা না। কাকু ভ্যান গাড়ি আরো পিছে নেবেন তো? চাপায় রাখবেন, এখন যেমনি চাপাইতেছেন কালকে জানি এমনি আবার না থাকে। কাকা রাস্তার মাঝখানে কেন আসছেন খাটনিয়া? বাসায় কি শোয়ার খাট নাই? আছে। তাহলে এটা এই জায়গায় আনছেন কেন রাস্তায়? আমরা ফুটপাত লোকের ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি। ফুটপাত তো মানুষ হাঁটার জন্য। ঠিক আছে, হাঁটার জন্য। তাহলে এটা কতক্ষণ সময় লাগবে আপনার এইখান থেকে সরাইতে, যাতে এখানে আমরা হাঁটতে পারি আরো পিছে নিতে? সময় লাগবে না 10 মিনিট। 10 মিনিট আপনি পিছে নিয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চাই যাতে আমরা এদিকে হাঁটতে পারি। আমাদের একটু হাঁটার জায়গাটা দিয়েন। এই গাড়িটা কার? গাড়িটা তো আপনি চালাই বিক্রি করতে পারেন। আর চালাই তো বেশি, চালাই বিক্রি করি না, দাঁড়াইছি আর কি। ঠিক আছে, বুঝবেন না তো? কথা দিছেন? ঠিক আছে। তুমি তো পার্মানেন্টলি বসাইছো ভাই। হাঁটতে পারি সেটার জন্য কতক্ষণ? বাস বসাইছো কেন রাস্তার মাঝখানে? এটা কিসের? স্থায়ী করে লইছো নাকি? স্থায়ী দোকান এটা, বাস বসাইছো কেন? সরাই দেবো আজকে। সরাই দিবা? এটা কি সব আপনার দোকান? এটা আমার। হ্যাঁ জি। দুইটাই আপনার? আপনি তো পুরো বাজারই নিয়ে নিছেন। গরিব মানুষ কি করবে? গরিব মানুষ কি দুইটা দোকানের মালিক হয়? ওর তো বিকালে একটু আর কি করে পেঁয়াজ আলু বেশি। পার্মানেন্ট বাস বসায়েন না, এটার মালিক কে? ঘন্টা দিতে লাগবে। আপনারা যদি আজকে দিন সময় দেবো, পাশে মাল নিয়েছি এগুলো আমার বেচতে হবে না। একটু মাল আসতে হলে আমি দেখে চাপাই দিতে পারি, মালিক পক্ষ থেকে মানুষ হাঁটার জায়গাটা দিবেন। হ্যাঁ মালিক বলতে আমরা চাপাই দিব, আর সমস্যা নাই, এদিকে আসবো মালিক পক্ষ থেকে। হ্যাঁ বাস রাস্তার মাঝখানে বাস গেড়ে দিচ্ছে। বাস আগলা দেখে বৃষ্টি কোনটা এটা চৌকি না, চৌকি বিক্রি বাঁধতে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে প্রায় একটুখানি দূরত্বে ওনারা পার্মানেন্ট বাস বসায় রাখছে এখানে। তো এরকম একটা দুইটা দোকান না, অনেকগুলো দোকান আছে, পিছনেও দোকান আছে, আবার একজনের 2-3টা করে দোকান। পুরো রাস্তাটা তারা বন্ধ করে রাখছে ফুটপাতের। মানুষ হাঁটতে পারে না, মানুষ হাঁটে রাস্তার মাঝখান দিয়ে, তারপর অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এদের কারণে। এই যে দেখেন এই দোকানটা হ্যাঁ তো মার্কেট, পুরো মার্কেট বানালাই। ভাই এই দোকানের মালিক কে? আপনি? এই যে রাস্তা থেকে জাস্ট এক হাতে দূরে না, আপনি বাস গাড়ছেন কেন এখানে? সরাই দিল সমস্যা নাই। সরাই তো দিবেন, ভুল করছেন বুঝতে পারছেন? হ্যাঁ। মানুষ হাঁটতে পারতেছে না এখান দিয়ে। কবে সরাবেন? কতক্ষণ লাগবে? আচ্ছা সরাই দিব, কাকার সাথে কথা বলি যে জায়গা বসতে দেবে, কথা বললি সরাই দিব। কতক্ষণ লাগবে এটা বলেন। কিন্তু কাকার সাথে কথা বলতে হবে। কাকাকে? মালিক কোথায়? উজ্জ্বল, ওই যে দোকানে। আপনার মালিকের কাছে যেতে হইব। চলো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এই যে রাস্তা সব দখল করে লাইছে, দেন না? হ্যাঁ এগুলা সরাইতে হইব। এগুলারে কইছে ওই যে ভ্যান। এই ভাই ভ্যান কার, রেডি কার? আপনারটা আপনি আরো সরাই পিছে নিয়েন, মানুষ যেন একটু হাঁটতে পারে ঠিক মতো। তো মালিক কই? মালিক না হ্যাঁ কাছে আর কি দায়িত্ব দিয়ে গেছে। আচ্ছা এই সাদা চুল উনি মালিক? আপনি মালিক বলেন। আচ্ছা এই যে রাস্তার পুরো কাছাকাছি বাসগুলো গেড়ে রাখছে, এরা তো অবৈধভাবে দখল করে রাখছে। না রাস্তা তো হলো এই যে এই লাল জায়গাটা হ্যাঁ রাস্তা না, মানুষ হাঁটবে না। এই তো আপনি হাঁটবেন কোথা দিয়ে বলেন? এই তো রাস্তা তো আছে না এতটুকু দিয়ে কি হাঁটা যায়? একটা বাচ্চা নিয়ে হাঁটতে পারবেন? না 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 এই যে সাদা দাগটাতে আছে। আমি এখন মাল কিনবো, একটু দাঁড়াইলাম। আমি কই দাঁড়াইছি? আপনি উনার বাসগুলো সরাই ফেলবেন, বাস সরাই ফেলবেন। এই পার্মানেন্ট কিছু বসাবেন না। শেষ এই বাস আর এইটা সরাইলে হবে। যে বক্তব্য দিয়েছেন আমরা শুনছি, এই বাস উঠাইবেন, এটি সরাই ফেলবেন। হ্যাঁ চাপাই দেবো বাস। ঠিক আছে, এগুলো যাতে না দেখি, এই বাস যাতে না দেখি। ব্যবসা কম হবে, এদিকে হাঁটবো, আপনার দোকান থেকে এদিকে দাঁড়ায় কিনবো। বুঝতে পারছি, আমি এই যে এখানে দাঁড়ায় কিনবো, আপনার দোকান থেকে এখানে দাঁড়ায় কিনবো। তাহলে আমার পিস একজন লোক যাইতে পারবে। চাইবো বাস থাকবে না, এটা থাকবে না। গাড়ি দিয়েছিল আপনার কতটুকু সময় লাগবে সরাইতে? কাল পরশু লাগবে। সরাই দিয়ে সময় লাগবে। আপনি ভয় পাইন না তো না? এটা জনগণ হাঁটবে, বুঝতে পারছেন? কাকা কথা বলেন। বুঝতেছি। কতক্ষণ লাগবে?
করাইতে কতক্ষণ লাগবে? আজকের দিনটা করি। আজকের দিন করেন, আপনি সমস্যা বসতে নেই। যাচ্ছেন, কালকে আপনাকে আমরা দেখবো না, তাই তো? আল্লাহ আমরা কি করি খামো? কালকে দেখেন এই কথাটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা তো আসলে এটা সলিউশন দিতে পারবো না। আমার তো গাড়ি আছে, আপনি গাড়ি আছে চালাই ঠিক আছে, চালাই বেচতে পারবেন। পুরো এই যে রাস্তার মাঝখানে এসে। কাকা আপনি কি চাচ্ছেন এগুলো? কি সব সরাইবো এনে এনে রাখতো, ওই যে গাড়ি মারি ওই যে গাড়ি তো রোড বন্ধ করে রাখছে। হ্যাঁ ওই যে শুনেন, ওই যে গাড়ি রাখছেন না, দেখছেন না, ওই গাড়ি রাইট হলিতে এখানে সব বুঝাই হয়ে থাকে না এটা তো দিয়ে না, এটা দেওয়াল আসলে আমাদের দায়িত্ব এগুলি। আর ভাড়া নাই কিভাবে জানেননি? হ্যাঁ এই যে কেয়ারটেকার আছে না সব, এরা ভাড়া ওঠায়, দোকানদার আছে দোকানদার ভাড়া ওঠায়। না না এটা তোমরা এটা করো, একসময় এটা খুশি হলো। তারপরও তোমরা অসুবিধা নেই তো, আমরা চাচ্ছি। ব্যানার সব খুলে ফেলবো, আমরাই খুলে ফেলবো, যদি আপনারা না পারেন আমাদের বলবেন। ওকে ওই কাকা কই? নামাই দিব ওরে, আপনারা নিচে নামাই দিব নি, কখন নামাইবেন? নামাই দেবো এখন, এই যে কাস্টমারটা দেখে দিয়ে নামাই দেবো। আপনি কিন্তু পুরো রাস্তাটা দখল করে আছেন। আমি তো এইদিকে যাইতেছি। এটা তো যাওয়া না, ওই যে আপনার টুল, আপনি এখানে বসে আছেন, টুল আছে, এই যে টুল। বসার তো আমার সিস্টেমই নাই। এইভাবে যদি সবাই মিথ্যা কথা বলেন এগুলো চলে? না আমি এইদিকে যাই, ওই না করা পরে রাস্তার মাঝখানে এই যে দাঁড়াইছে আন্টি, আপনার অনুযায়ী অটো ধাক্কা দিয়ে দেয়, আসলে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই রাস্তায় দাঁড়া কিনতেছে। অর্ধেক ব্লক হয়ে গেছে, গাড়ি চলবে কেমন? আজকে বাচ্চা মারা গেছে, বাচ্চারা ফেরত দিতে পারবে ওনারা? না, ওটাই ভাইয়ের বললাম যে আমরা রাস্তা থেকে খাটটা এই যে এই সীমানার বাইরে নিবেন, ঠিক আছে? এখানে খাম আছে, না এটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে। একটি খুবই ভাববার বিষয় যে রাস্তার মাঝখানে একটা চৌকি দেখা যাচ্ছে, এই জায়গায় কে ঘুমায় আমরা তাকে খুঁজে পাচ্ছি না। এই চৌকিটা দেখেন, হ্যাঁ ঘুমানোর জন্য ঘর বাড়ি না থাকলে যা হয়। ভাই রাস্তায় দাঁড়ানো যাবে না, রাস্তায় দাঁড়াবেন না, ভ্যান গাড়ি আছে, আপনারা রানিং এ বিক্রি করেন। হ্যাঁ আমরা তো রানিংই করি। তর্ক করে গেলাম আগে।